হোটেল স্টাইলের ফুলকো লুচি আর মজাদার সুজির হালুয়া কিভাবে ঘরে বসে কম সময়ের মধ্যেই সকালবেলা রেডি করতে পারেন তারই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিটি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি লুচি বানানোর জন্য। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। সেই তেলটাকে আমি ভালো করে হাত দিয়ে ময়দাগুলোর সাথে মিক্স করে নিব, যেন কোনো দানা দানা না থাকে। ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি আজকে যেভাবে লুচি বানিয়ে দেখাবো এভাবে লুচিটা অনেক ফুলবে এবং নরমও থাকবে। আর আপনারা যদি লুচিগুলোকে অনেকক্ষণও রাখতে চান, প্রায় এগুলা আধা ঘন্টা 1 ঘন্টার মতো এগুলো ফুলকো অবস্থায় থাকে। তো আপনারা কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে সার্ভ অবস্থায়ও রাখতে পারবেন। আর সেটা সফট থাকবে একদম। 4-5 ঘন্টায়ও সেটা কিন্তু আপনাদের মানে শক্ত হবে না, অনেক সফট থাকবে লুচিটা। তো আমি হালকা একটু গরম পানি দিয়ে আস্তে আস্তে করে সেটাকে একটা খামির বানিয়ে নিচ্ছি। সেটাকে ভালো করে মথে নিব, এরপর সেটাকে রেস্টে দিয়ে দিব। তো আমি এখন চলে এসেছি সুজির হালুয়াটা বানানোর জন্য। 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। সেটাকে এখন আমি প্রায় 1 কাপের মতো গিয়ে সুজি দিয়ে দিচ্ছি। সেটাকে ভালো করে গিয়ে আমি ঘিয়ের সাথে ভেজে নেব। সুজিটাকে মিনিমাম একদম লো হিটে রেখে আমি 5-7 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি, যেন সুজির কাঁচা যে গন্ধটা সেটা যেন চলে যায়। তারপরে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছিলাম 1/2 কাপের মতো। সেটাকেও আমি সুজির সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু চিনির একটা ক্যারামেল ফ্লেভারটা আসবে। তারপরে আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এগুলাকে আস্তে আস্তে ভাজার পরে দেখুন আমার সুজির কালারটা কিন্তু অনেকটাই একটু ব্রাউনিশ হয়ে এসেছে। তারপরে এখানে আমি 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। পরে আমি আরো 1 গ্লাস পরিমাণ অ্যাড করেছি। টোটাল আমার 1/2 কেজির মতো এখানে দুধ লেগেছে। তারপরে আমি একটু ফ্লেভার অ্যাড করার জন্য 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিচ্ছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, এতে দিলে এটা টেস্টটা অনেকটা ভালো আসে। তারপরে আমি সেগুলোকে আস্তে আস্তে একটু নেড়ে তারপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে যেন সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর দুধটাও টেনে আসে, ওই অবস্থায় আমি এরপরে যখন দুধটা টেনে আসবে আর একদম সুজিটাও সিদ্ধ হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে আমার লুচিটা দেখুন আটাটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম। তো আমি এখানে একটা যেই মোডে লুচিটা বেলছি এটাতে আমার কোনো এক্সট্রা তেল বা আমার কোনো পাউডার দেওয়ারও দরকার হচ্ছে না। আপনারা চেষ্টা করবেন যে রুটিতে কোনো ধরনের পাউডার না দিয়ে, মানে ময়দা বা কোনো পাউডার না দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে লুচিটাকে একটু বেলে নিতে। এতে করে লুচির যে তেলটা ভাজার সময় এটা আর কালো হবে না, লুচিগুলোর কালার কিন্তু অনেক সুন্দর আসবে। আর যখন লুচিগুলো ভাজবেন তেলটাকে একদম হাই হিটে রেখে গরম অবস্থায় রেখে ভাজবেন। এতে করে লুচিগুলোর সাথে সাথেই ফুলে যাবে আর অনেক সফটও হবে। যদি লো হিটে রেখে ভাজেন, তেলটা ভালো মতো গরম না থাকে, তাহলে কিন্তু লুচিগুলো আপনাদের ফুলবে না আর একটু শক্ত শক্ত হয়ে যাবে। দেখেন আমার দেওয়ার সাথে সাথেই কিন্তু লুচিগুলো ফুলে গেছে। তো আমি এরকম করে সবগুলো লুচি ভেজে নিচ্ছি আর আমার সবগুলো লুচি কিন্তু দেখেন অনেক ফুলেছে। তো আপনারা যদি এভাবে করেন তাহলে আপনাদের লুচিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফুলকো অবস্থায় কিন্তু থাকবে। 1 ঘন্টায়ও এগুলা কিন্তু আপনাদের বাতাসটা ছাড়বে না, অনেক সফটও থাকবে। তো আমার এই তো নামিয়ে নিচ্ছি আমার সুজির হালুয়াটা আর লুচিটা। আমি আপনাদেরকে লুচিটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় পরিবেশন করতে করতে সবগুলো লুচি ভাজতে ভাজতে আমার অনেক মিনিমাম 15-20 মিনিটের মতো টাইম লেগে গেছে। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট, কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আর আমার হালুয়াটাও কিন্তু বেশ ভালো হয়েছে, একদমই নরম না আবার একদমই শক্তও না, দুটাই অনেক ভালো হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আপনারাও কিন্তু এভাবে ঝটপট সকালের নাস্তা বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।